করতে পারেন, মানে সব কিছু কাজ দিতে পারেন। বলে আমরা 3 তারিখে কিন্তু আমরা আবেদন 5টা পেন্ডিং রেখেছিলাম এবং তার 2টা ছিল অন্য কারণে কাগজ কমপ্লিট আসতে। তো পরের দিন যেটা হচ্ছে শুধুমাত্র আমাদের যারা মালিক সাহেব উনি সলিসিটর ফরম্যাটগুলো হোম অফিসে জমা দিয়েছেন, সেই ডকুমেন্টটা জমা দিয়েছেন। আমাদের কাছে আবেদনটা আমাদের কাছে আছে, মনোফর্ম আছে এবং গণ অধিকার পরিষদ তিনিও জমা দিয়েছেন। কিন্তু জনাব এহতেশাম সাহেব তিনি কিন্তু আসলে কোনো ডকুমেন্ট জমা দিতে পারেন, নট আ সিঙ্গেল পেজ। এখানে ওনার আবেদন আছে, এখানে মানে এখানে উনি যে এইটা বলেছেন যে ওনার হলফনামায় ইয়ে করেছেন আপনার, উনি মানে সারেন্ডার করেছেন, মানে এটা উনি উল্লেখ করেছেন যে উনি দ্বৈত নাগরিক ছিলেন, কিন্তু সেটা উনি সারেন্ডার করেছেন, কিন্তু সেই সারেন্ডারের সাথে সংশ্লিষ্ট কোনো ডকুমেন্ট দিতে পারেন। তো যেহেতু উনি মানে কোনো ডকুমেন্ট দিতে পারেনি, ফলে আমাদের বাধ্য হয়ে কিন্তু আমাদের রিভিউ দিতে হবে, এটাকে বাতিল করতে হয়েছে। হ্যাঁ, এখন যেটা হলো সেটা হলো যে আপনার নির্বাচন কমিশনে এটা আপনার হচ্ছে যে আপিল করার সুযোগ আছে। উনি আমাদের আদেশে কপি নিয়ে গেছেন। নির্বাচন কমিশন যদি এটা মনে করেন যে না তারপরে বিবেচনা করার জন্য সময় দেন বা মনে করেন ঠিক আছে পাস করার পরে সেটা কমিশন দিতে পারেন, কমিশন অ্যাক্ট দিয়ে। আর এজ এ রিটার্নিং অফিসার আমার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট বা কোনো সাবমিশন বা কোনো কিছু দিতে পারেন নাই, ফলে তাকে কিন্তু বাতিল না করে আমাদের কোনো হয়েছিল। সুতরাং এখানে পক্ষপাতিত্বের কোনো অভিযোগই কিন্তু একেবারেই মানে ভিত্তিহীন বলে মনে করি, এটা একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা অভিযোগ আসছে খুব মারাত্মকভাবে, যেটা আসলে আমি অ্যাড্রেস করতে আসলাম যে সিলি বিষয়, এখন মনে হচ্ছে না এটা জনগণের মধ্যে সময় নির্বাচন এটা করা দরকার। কারণ মানুষের আসলে সরকারের প্রতি আমাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। সেটা বলা হচ্ছে যে 10 কোটি টাকা মানে ঘুরে দেওয়া হয়েছে মানে আমাকে মালিক হিসেবে। আমি একদম চ্যালেঞ্জ করে বলি, মানে যদি কেউ প্রমাণ করতে পারে যে 10 কোটি টাকা না 1 কোটি টাকা 1 টাকা যদি কেউ ভোট দিচ্ছে, তাহলে চাকরি ছেড়ে চলে যাবে এবং যে কোনো অপরাধ যে কোনো শাস্তি মাথা হতে দিবে। এবং আমি এইটাও বলে দিই স্টেটলি 10 কোটি টাকা 10,000 কোটি টাকা দিয়েও তারা সারোয়ার সাহেবকে কিনা হবে, এটা বলে দিই। এবং আমি আমার জনগণকে আমি আমার নাগরিকগণকে সিলেটবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে জনাব সারোয়ার সাহেব কোনো দুর্নীতি করেন না এবং করতে দেন। সুতরাং 10 কোটি হোক 5 কোটি হোক দয়া করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে হতাশাগ্রস্ত হবেন না। এবং এই ধরনের ফেক নিউজ যারা ছড়ায় তাদের আপনার ব্যবস্থা নেবেন। আমরা দেখছি এটা কি আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটা দিয়ে এক ধরনের গোলা বাড়িতে মাসি করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টা নিয়ে একদম বিভ্রান্ত তৈরি করা হচ্ছে যে প্রশাসন কারোর প্রতি বায়াস কিনা বা রিটার্নিং অফিসাররা কারো দিকে পক্ষপাতিত্ব করছে কিনা এবং নির্বাচন আসলে আদৌ সুষ্ঠু হবে কিনা, এই সমস্ত একটা ভুল মেসেজ কিন্তু বার্তা কিন্তু মানুষের মধ্যে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের সম্মানিত ভোটারদেরকে, নাগরিকবৃন্দদেরকে যে না, আমরা যে কোনো মূল্যে একটা সত্য নির্বাচন আমরা উপহার দিতে চাই। এবং আমি এই দৃঢ়কণ্ঠে বলতে পারি সেটা হলো যে এখানে কোনো লেনদেনের কোনো প্রশ্নই আসে না এবং এই ধরনের কোনো কথাবার্তা কোনো প্রশ্নই আসে না। সুতরাং যারা এটা করছে ব্যবস্থা চালাচ্ছেন যে গোষ্ঠী, তাদেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা জাতির সামনে ইলেকশন এটাকে আপনি বন্ধ করবেন, এটা করবেন না। যদি কারো কাছে কোনো স্পেসিফিক কোনো তথ্য প্রমাণ থাকে দয়া করে তথ্য প্রমাণ সহ আপনি আপনার যেখানে দেওয়া দরকার সেখানে আপনি বলবেন, কিন্তু মানুষের সামনে আমাদের ইমেজ খারাপ করবেন না এবং মানুষের সামনে সরকার এবং প্রশাসন সম্পর্কে কোনো ভুল তথ্য উপস্থাপন করবেন দয়া করে, এইটা অনুরোধ থাকবে। আর এই ফেক নিউজগুলি যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আমি আশা করি এটা সামাজিকভাবে সহিষ্ণুতা থাকবে। শুধু মূলত এই বার্তাটা দেওয়ার জন্য আসলে আপনাদের কষ্ট করে নিয়ে আসছে এটা। এবং আমি নিশ্চয়ই আপনাদের খেয়াল করবেন যে আমি এখানে যোগদান করার পরে যেটা হলো যে আমাদের কাজ কোনো সম্পর্কে নিশ্চয়ই আপনারা অফিসার, আমরা কি কাজ করি, কোথায় খাই, কোথায় ঘুমাই, এভরিথিং মোটামুটি সবাই কিন্তু কম বেশি জানে। সুতরাং এই ধরনের একটা মানে একদম অনাকাঙ্ক্ষিত একটা ফেক নিউজ মানে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন এবং লোকজনের মধ্যে অনেকেই খুব আপসেট যে সারোয়ার সাহেবের বিরুদ্ধে এই ধরনের একটা নিউজ ছড়াবে, এটা কেউ ভাবতে পারে না। আমি একটু অবাক হয়েছি যে আমার এগেনস্টে একটা নিউজ দিয়ে এরকম ফেক মিডিয়া সোশ্যাল মিডিয়া ছড়াবে, এইটা আমি কখনো চিন্তা করতে পারি। বাট যে কোয়ার্টারে করছেন দয়া করে কাজটা করবেন, কারণ সামনে আমার জাতীয় নির্বাচন, এই নির্বাচনটা সঠিকভাবে সুন্দর করে সত্যভাবে আমাদেরকে করতে দিন। আমরা চাই সকলের সহযোগিতা, যাতে করে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারি। দয়া করে এই ধরনের কোনো ফেক নিউজ যাতে কেউ না ছড়ায় এটা অনুরোধ থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সেক্ষেত্রে যে মিডিয়া এটা এই নিউজটা ছড়িয়েছে বা ফেক নিউজটা করেছে, সেই মিডিয়া আবার আমাদের লোকাল বা দেশের কিছু অনলাইন পোর্টাল, তথাকথিত অনলাইন পোর্টাল এটাকে শেয়ার করেছে, সবগুলোর বিরুদ্ধে কি আপনারা ব্যবস্থা নিচ্ছেন? আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি। আমরা দেখছি এটা কোন আইপি থেকে ছড়াইছে, কারণ এই সমস্ত অনলাইনে যেটা কোন আইপি থেকে আসছে কিভাবে আসছে, কারণ এইটা নির্বাচনকে সামনে রেখে এইটা একটা পরিবেশ পরিস্থিতিকে বা মানুষের সামনে ভোটে উপস্থাপন করার জন্য একটা প্রক্রিয়া বলে আমরা মনে করছি। এবং সেটা মনে করছি যে যারা সারোয়ার 10.5 কোটি টাকা নিচ্ছে তারা অন্যরা কত কোটি টাকা নিচ্ছে, মূলত এই ধরনের একটা মেসেজ কিন্তু মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করছে যে নির্বাচন সুষ্ঠু হবে না বা এই শিক্ষা মূলত এটাকে মানে বিভ্রান্ত করার জন্য মূলত এই প্রক্রিয়া চেষ্টা বলে আমরা মনে করছি। ওনার তো হচ্ছে একটা লিগ্যাল প্রসিডিংস আছে এটার এগেইনস্টে, তো সেই প্রসিডিংস এর বাইরে গিয়ে হচ্ছে উনি এভাবে কমপ্লেইন দিলেন, এর পেছনে আর কি কারণ? এখন এটা অনেক কারণ থাকতে পারে, কার কি উদ্দেশ্যে এইটা করছে যারা করছে তারাই জানে।
মানে এটা তো দুটো বিষয়, মানে আমরা ধরেন এজ রিটার্নিং অফিসার, মানে আমি একটা জিনিসকে ধরেন ইভেন যাদেরকে আমরা মনোনয়নপত্রগুলো আমরা গ্রহণ করে নিই, যদি ওনার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে কোনো ব্যক্তি কিন্তু চ্যালেঞ্জ করতে পারে, এবং সেই চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন কমিশন করতে পারে এবং হাইকোর্টে মামলা করতে পারে যে এখানে কিন্তু তাকে উনি অযোগ্য, উনি ঋণ খেলাপি, উনি বিল খেলাপি বা উনি দ্বৈত নাগরিক, সুতরাং তার রিটার্নিং অফিসার অ্যাকসেপ্ট করতে সঠিক না। সুতরাং সেটা কিন্তু আপনার নির্বাচন কমিশনে করতে পারে, হাইকোর্টে করতে পারে, এবং এটা কিন্তু যে কোনো করা যায়। তো সুতরাং সেই আইনি প্রক্রিয়া কিন্তু আছেই। সুতরাং আমরা তো যেটা করেছি, আমরা 4 তারিখে কিন্তু তাদের যে সমস্ত আদেশগুলো আমরা পুনর্গুলো আমরা বাতিল করে দিয়েছি, তাদের প্রত্যেকে কিন্তু আমরা আদেশের কপি দিয়েছি, এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে কি কারণে এটা বাতিল করা হলো, তার এটা নমিনেশন বাতিল করা হলো, স্পষ্ট উল্লেখ আছে। সুতরাং উনি যে আপিল করবেন সেটা বলবেন, কোনো সমস্যা নেই। এবং নির্বাচন পরিষদ মনে করে যে না আমাদের আদেশটা সঠিক হয় না, তাহলে তারা আসলে আদেশ করবেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব, কোনো সমস্যা নেই। ঠিক কোনো আজকে দিনেও আপনি বলছেন আপনি বিষয়টা সঙ্গে একটা প্রোগ্রামে, যেটা আমরা দেখলাম যে প্রথমে যে পুস্টটা হয়েছে যে ডেভিড বার্গম্যানের পুস্টে কিন্তু প্রথম এই জিনিসটা উল্লেখ করেছে। এর পরবর্তী দিলাম যে বাংলাদেশের মিডিয়া করছে, লন্ডনের মিডিয়া কিছু করছে। আমরা শুরু থেকেই একটা জিনিস যেটা বলে আসছিলাম যে ইলেকশনকে কেন্দ্র করে সাইবার বুলিং বা এই ধরনের অপপ্রচার এইগুলো হতে পারে। আমার মনে হয় এটা কোনো অংশ কিনা, এটা যদি হয়ে থাকে এটা সাইবার বুলিং এর এই মুহূর্তে বলা আমি সেটা বলছি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা মানুষের মধ্যে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে। এবং আপনাদেরকে আমরা এইটাও বলি, ধরেন এখানে যে দুইজন দ্বৈত নাগরিকের হচ্ছে আপনার মালিক সাহেব আরেকজন মধ্যে কি ওনার আমরা হ্যাঁ না তো ওনাদের দুইজনেরটা কিন্তু আমাদের ডকুমেন্ট জমা দিয়েছে, এই ডকুমেন্টগুলো সঠিক আছে কিনা যুক্তরাজ্য মানে হোম অফিসে ভেরিফাই করে দেখার জন্য আমরা কিন্তু ইতির মধ্যে আমাদের 4 তারিখে আমাদের ইউকে আমাদের হাই কমিশন আছে লন্ডনে, সেখানে আমরা পাঠিয়েছি তো এটা সঠিক আছে কিনা। কারণ দেখা যাবে যে এটা সঠিক আছে 15 দিন পরে পাওয়া যাবে, 1 মাস পরে পাওয়া যাবে, 2 মাস পরে পাওয়া যাবে, 2 মাস পরে প্রমাণিত হয়ে না তারা আসলে সারেন্ডার করে না অথবা এটা অ্যাকসেপ্ট করে না, তাহলে কিন্তু যখন ওইখান থেকে সরকারের উত্তর আসবে যে না এটা হয় নাই, অটোমেটিক্যালি যদি কেউ এমনি পাশও করে তাহলে মেম্বারশিপ থাকবে না, এটা স্বাভাবিক। সুতরাং আমাদের দায়িত্বটা হলো যে ধরেন 4 তারিখে আমরা ভেরিফাই করতে পারি না, কারণ কি আমাদের একদিনে তো বিদেশি কোনো রাষ্ট্র আমাকে বলবে না ইয়ে জন্য আমাদের বন্ধ রোববার দিন। তো সুতরাং আমরা আমাদের প্রক্রিয়া অনুযায়ী পাঠিয়েছি, এর পরবর্তী সময় যদি দেখা যায় আমরা হাইকমিশন দেখি যে না এটা আসলে সঠিক না, তাহলে কিন্তু সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এবং তখন তো 4 থেকে আমি না করে দেখি মানুষকে এই ডকুমেন্ট দেওয়ার পরে 7 দিন পরে কোনো দিন পর দেখা যাবে যে সবকিছু সঠিক আছে, তাহলে তো সে তো ক্ষতিগ্রস্ত হবে, তখন আমার তো আবেদন গ্রহণ করার সুযোগ থাকবে না। সুতরাং বিষয়টা কিন্তু ওইখানে, বিষয়টা কিন্তু এরকম না যে কাউকে আমরা বায়াস সাথেই করছি না, সেরকম না, বিষয়টা হলো আমাদের আইন। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে আমরা কিন্তু ওই দুইটা আবেদনের বিষয়ে মানে তাদের যে কাগজপত্র যেগুলো দিয়েছে যেহেতু না কিন্তু ত্যাগের সেগুলো কিন্তু আমাদের ইউকে হাই কমিশনে পাঠিয়েছি, তারা এটা ভেরিফাই করে দেখার জন্য সঠিক মন্ত্রণালয় দেবে। আচ্ছা, ওই যে ওই 10 কোটি 15 কোটি এই যে অভিযোগটা উঠছে আসলে এটা শুরু হয়েছিল আসলে তিনি বৈষম্য